আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতি মানুষ দুনিয়ার 100 জনের সমান খাবে, 100 জনের সমান যৌন শক্তি পাবে। অর্থাৎ একজন জান্নাতি দুনিয়াতে 100 জন মানুষ যা খাবার খেতে পারত, একজন জান্নাতি একাই এত পরিমাণ খাবার খাবে। এরপরে দুনিয়াতে 100 জন মানুষের যৌন যে শক্তি, আল্লাহ তাআলা জান্নাতি একজন যুবককে সেই পরিমাণ শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতি মানুষ দুনিয়ার 100 জনের সমান খাবে, 100 জনের সমান যৌন শক্তি পাবে। ইহুদি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত খাবার খাইলে তো পায়খানা পেশাব করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোনো দরকার নাই। সেখানে আল্লাহ তাআলা তাদেরকে কুদরতিভাবে তাদের পিছনে মেরুদণ্ডের মধ্যে একটু ঘাম হবে। ঘাম কি? আমরা দুনিয়াতে বেশি মেহনত করলে, দুনিয়াতে আমরা বেশি শ্রম দিলে ঘাম বাইরে না কপালে পিঠে, তো তাদের পিছন ভাগে মেরুদণ্ডের মধ্যে সামান্য ঘামিয়ে যাবে, সাথে সাথে তাদের পেটের খালি। সুবহানাল্লাহ। ঘামাইলেই পেট খালি, ঘামাইলে আবার খাবারের জন্য পেট প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যা খাইতে মন চাইবে তা খাইতে পারবে, শুধু একটু ঘামাইলে তাদের পেট আবার খালি হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা একজন মানুষকে, একজন জান্নাতীকে কি পরিমাণ নেয়ামত ভক্ষণ করানোর জন্য, উপভোগ করানোর জন্য এই পদ্ধতি রাখছে, আপনি চিন্তা করেন। দুনিয়াতে আমরা খাওয়ার পরে কিছু কিছু মানুষের অ্যাসিডিটির সমস্যা আছে। টয়লেটে গেলে 15 মিনিট 20 মিনিট বসে থাকা লাগে কি লাগে না? আছে না? আবার কেউ পান না খাইলে, সুরুট না খাইলে পায়খানা হয় না। টয়লেটে যায় কাশি না দিলে পায়খানা হয় না। তো জান্নাতে যদি এই পরিমাণ সময় কিনে নষ্ট হয়, তাহলে খাবার নেয়ামত নেওয়ার সুযোগ কমে যাবে। এজন্য আল্লাহ তাআলা সেখানে, যেহেতু জান্নাত পবিত্র, সেখানে পায়খানা পেশাব অপবিত্র, কখনোই সেটা গ্রহণযোগ্য না। এজন্য আল্লাহ তাআলা গামের মাধ্যমে জান্নাতীদের পেটকে আবার পুনঃ প্রস্তুত করবেন।